হুঁশিয়ার সাবধান, গুপ্তদের ঠিকানা এই বাংলায় হবে না। তুমিও জানো আমিও জানি, জামাত শিবির পাকিস্তানি, জামাত শিবির পাকিস্তানি। তুমিও জানো আমিও জানি। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পর আমরা সহ অবস্থানে ছাত্র রাজনীতি সহ বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট দেখতে চেয়েছিলাম, কিন্তু তাদের মাধ্যমে সারা দেশে সন্ত্রাস ছড়িয়ে পড়ছে। আমরা তারই বিরুদ্ধে আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আমরা এখানে আজকে আমাদের প্রতিবাদ মিছিল দিয়েছি। 5ই আগস্ট পরবর্তী সময়ে তখন তো ছাত্রলীগ এখন তো নাই, তাহলে আপনারা 5ই আগস্টের আগে ছাত্রলীগের ভয়ে আপনারা গুপ্তভাবে হলে থাকতেন, তারা আপনারা হলে সুযোগ সুবিধা নিতেন, আপনারা ছাত্রলীগের সাথে মিলেই প্রোগ্রাম করতেন, আপনারাই ছিলেন শেখ হাসিনার সাথে, তাদের তাদের যে ভ্যানগার্ড শেখ হাসিনা আপনারাই ছিলেন। আমরা ইতিমধ্যে দেখেছি সাদিক কায়েম সহ আরো অনেকে আছে যারা ছাত্রলীগের সাথে জড়িত ছিল এবং তারা মিছিল মিটিং সবখানেই ছিল। তাহলে ছাত্রলীগ সময় আপনার ভয়ে নাহলে নিজের পরিচয়টুকু দিতে ভয় পাইতেন। তাহলে আজকে 5ই আগস্টের পরে যে নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে 24শে গণ অভ্যুত্থানে আপনাদের ভূমিকাও ছিল অনেক, আমাদের ভূমিকাও ছিল, বাংলাদেশের সাধারণ মানুষের ভূমিকা ছিল। তাহলে আপনারা আজকে কার ভয়ে আপনারা নিজের পরিচয় দেন না? আপনারা কেন আপনাদের কমিটি প্রকাশ করেন না? আমরা তো চাই আপনারা প্রকাশ্যে রাজনীতি করেন, রাজনীতির সৌন্দর্যই তো প্রকাশ পাওয়া। আপনারা কমিটি দেন দুইজনে, বাকিগুলো গুপ্ত, বাকিগুলো হলে দখল করে বসে আছে। এখন তারা গুপ্তভাবেই তাদের সকল বিশ্ববিদ্যালয় কার্যক্রম তারা চালাচ্ছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সুন্দরভাবে এটি দেশ চলতেছে, তখন এই সন্ত্রাসী সংগঠন শিবির তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা আপনারা দেখেছেন চট্টগ্রাম কলেজ, ঈশ্বরদী, পাবনা সহ সারা বাংলাদেশে যে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, বিভিন্ন ক্যাম্পাসগুলোতে গুপ্ত রাজনীতির মাধ্যমে তারা অপকর্ম করে বেড়াচ্ছে। বিগত 5 আগস্টের পর থেকে তারা বিভিন্ন ক্যাম্পাসগুলোতে গুপ্ত রাজনীতি করেছে এবং তারা বিভিন্ন শিক্ষার্থী সকলকে লাঞ্ছিত করেছে। শিক্ষককে গাড় ধরে বের করে দিয়েছে, শিক্ষককে জুতার মালা দিতে চেয়েছে, এই শিবির গুপ্ত রাজনীতির মাধ্যমে করেছে। শিবির সংগঠন যদি গুপ্ত না হয় তাহলে 5 আগস্টের পরে আমরা বিভিন্ন নিউজ পত্রিকায় দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় দেখলাম প্রকাশ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি, প্রকাশ ছিলেন বেগম রোকেয়া ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি। তাহলে গুপ্ত ছিল কারা? এরা বিভিন্ন সময় ছাত্রলীগের আন্ডারে ছিল, ছাত্রলীগের সাথে মিশে ছিল এবং ছাত্র দলের বিপ্লবী যারা ছিল, সাধারণ শিক্ষার্থী ছিল, তাদের উপর টর্চার করেছে এই গুপ্ত সন্ত্রাসীরা। ছাত্র শিবিরের যদি বিচার করা হয় ছাত্রলীগের দায়ে, শিবিরের অর্ধেক নেতাকর্মী খুঁজে পাওয়া যাবে না। আমরা বলে দিতে চাই, গুপ্ত রাজনৈতিক ঠিকানায় বাংলাদেশে হবে না। যারা গুপ্ত রাজনীতি করবে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে গুপ্ত রাজনীতির প্রতিবাদ করেই যাবে। যারা গুপ্ত সন্ত্রাস করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাদের প্রতিবাদ করেই যাবে। বাংলাদেশে গুপ্ত রাজনীতির দিন শেষ, সবার আগে বাংলাদেশ। আমরা জাতীয়তাবাদী ছাত্র দল বিভিন্ন ক্যাম্পাসগুলোতে প্রকাশ্য পরিচয় বহন করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, ফ্যাসিবাদের গুম খুন হত্যার শিকার হয়েছি। আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, সৎসাহস রেখে আমরা চলেছি। কখনো আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না। শিবির কাকে ভয় পায়? শিবির বলে তারা কাউকে ভয় পায় না। শিবির ছাত্রলীগের ভয়ে গুপ্ত ছিল, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। তা আমরা যদি ভয় না পান, আমরা যদি কাপুরুষ না হন, তাহলে প্রকাশ্যে রাজনীতি করেন। ইসলামে একটা কথা আছে, গুপ্ত রাজনীতি হারাম, গুপ্তচর বৃত্তি হারাম, গুপ্তচরকে হত্যা করা ইসলামে জায়েজ আছে। আমরা জাতীয়তাবাদী ছাত্র দল বলে দিতে চাই, গুপ্ত রাজনীতি যারা করবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ়, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গুপ্ত পরিচয় দিয়ে যদি কেউ মব সৃষ্টি করে, অনেক কিন্তু কারণ করে ছাত্র দল এক বিন্দু ছাড় দেবে না। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রাজনীতি করেন, আপনারা প্রকাশ্যে রাজনীতি করতে হবে। সারা বাংলাদেশে আপনারা প্রকাশ্যে স্বপরিচয় সুনিশ্চিত রাজনীতি করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় গণতন্ত্রের বিশ্বাসী, সকল সংগঠনের প্রতি সহাবস্থান নিয়ে রাজনীতি চলে। আপনাদের সুষ্ঠু শিক্ষার্থী রাজনীতি করেন, ছাত্র দল আপনাদের পথে ফুল ছিটিয়ে দিবে।